ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। অনেক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে একটা ফ্রেশার্স লুক। তো তোমরা নতুন নতুন কলেজ জয়েন করবে সবাই, তোমাদের জন্য শুভ কামনা রইল। আর ফ্রেশার্সে কেমন সাজবে তার একটা ডেমো আমি করে দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপরে সুইস বিউটির লিকুইড হাইলাইটার দিয়ে আমি পুরো ফেসে লাগিয়েছি যাতে একটা ডিউই ফিনিশ দেয়। এরপরে আমি মাইগ্লামের একটা কারেক্টার নিয়ে সেটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আর তোমার ডার্ক সার্কেল এগুলো আছে। তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে ওর মধ্যে থেকেই একটা ফাউন্ডেশনের প্যালেট রয়েছে, ওই ফাউন্ডেশনের প্যালেট থেকে আমি ফাউন্ডেশন নিয়ে সেটাকে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি। তো পুরো ফেসে অ্যাপ্লাই করার সময় তোমাদের আমি আবারও বলছি যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যেন 2 to 5 মিনিটসের গ্যাপ থাকে, যাতে পুরো প্রোডাক্টটা তোমার ফেসের মধ্যে অ্যাবজর্ব করে যায়। তো ওটাকে ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, যেটা হচ্ছে ল্যাকমির। তো সেটাকে ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি একটা লিকুইড ব্লাশ নিয়ে নিচ্ছি। এটা একটা লিকুইড ব্লাশ না, এটা একটা লিকুইড লিপস্টিক। দেখো কেমন দেখাচ্ছে। প্রথমে তো আমি খুবই ঘাবড়ে গেছিলাম যে কেমন ওটাকে যদি সেট আমি না করতে পারি তখন কি হবে। তারপরে আমার মাথায় এলো যে এটা যখন একটু বেশি হাই হয়ে গেছে তখন এর উপরে যদি একটু কনসিলার লাগানো যায় তাহলে এটা খুব লাইট হয়ে যাবে। তো সেরকমই আমি একটা যে কনসিলারটা ইউজ করছিলাম সেটাই আমি ব্লাশের উপর দিয়ে ওটাকে সেট করে নিয়েছি। এরপরে দেখো ল্যাকমির একটা আইলাইনার নিয়ে আমি খুব সুন্দর একটা স্ট্রোক করে নিচ্ছি, উইং আইলাইনার। তো আমি এটাকে খুব একটা বেশি বাড়াবো না, যতটুকু দরকার ততটুকুই করব, কারণ এটা একটা এথনিক লুক হলেও যেহেতু একটা ফ্রেশার্স তাই খুব মিনিমাল রেখেছি যতটুকু দরকার। একটা আইল্যাশ কার্লার নিয়ে, এটা ভেগার, এই আইল্যাশটা কার্লারটা নিয়ে আমি চোখের পলকগুলোকে কার্ল করে নিচ্ছি। তারপরে মেবলিনের এই মাস্কারাটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি উপরে এবং নিচের ল্যাশ লাইনে। তারপরে নাইকার এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার ব্রোজটা সেট করে নিচ্ছি। আমি খুব একটা ভালোবেসি সেট করতে পারি না, কেন কি আমার মনে হয় খুব লাউড হয়ে যায় সব কিছু, যখন খুব একটা আঁকানো টাইপের একটা দেখতে লাগে, ন্যাচারাল লাগে না। তাই আমি খুব একটা বেশি ইউজ করি না আইব্রো পেন্সিল, যতটুকু দরকার ততটুকুই। তারপরে সুইস বিউটিরই একটা পাউডার হাইলাইটার নিয়ে আমি পুরো ফেসে যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যে ব্লাশটা লিকুইড ব্লাশ হিসাবে যে লিপস্টিকটা ব্যবহার করেছিলাম সেটাই আমি আবার আমার লিপে ইউজ করছি। এটা মেবলিনের সেন্সেশনাল একটা চেরি রেড কালার। তোমরা এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে যাবে, খুব সুন্দর ফিনিশ দেয় আর অনেকক্ষণ স্টেও করে। তো এই নেক পিসটা, শাড়িটা আর ব্লাউজটা আমি কিন্তু তিনটেই মিশো থেকে নিয়েছি। তোমাদের এই লুকটা কেমন লাগলো, প্লাস এই কম্বোটা শাড়ির সাথে এই নেক পিসটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট।